নমস্কার বন্ধুরা, সরোবর রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি দুধ গোকুল পিঠের রেসিপি। এই পিঠে ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের, আর এই পিঠে কিন্তু খেতে হয় অসম্ভব নরম তুলতুলে, আর স্বাদেও হয় কিন্তু দুর্দান্ত। এই পিঠে একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি খেজুর গুড়। পাটালি গুড়টা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইডটা ব্যবহার করতে পারেন। গুড় দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নারকেলের সাথে গুড়টা মিশিয়ে দিচ্ছি, আর অপেক্ষা করছি এই গুড়টা গলে যাওয়া পর্যন্ত। দেখুন এখানে আমার গুড় গলে গেছে। এরপর আরও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মিডিয়াম আঁচে এটা নেড়ে চেড়ে রান্না করে নেব, যতক্ষণ না নারকেলটা একেবারে সিদ্ধ হয়ে যায় আর একটা সুন্দর পাক চলে আসে। দেখুন এখানে আমার নারকেলটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে অ্যাড করছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু এই নারকেলের পুরটা খেতে খুব সুন্দর লাগে। গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরও একটু জাল করে নেব, যতক্ষণ না এটার একটা সুন্দর পাক আসছে। সুন্দর পাক এসেছে কিনা বোঝার জন্য আমি এখান থেকে অল্প একটু মিশ্রণ হাতে করে নিচ্ছি। দেখুন এইভাবে এবার নাড়ু পাকিয়ে নিচ্ছি। যদি এভাবে নাড়ু পাকানো যায় তাহলে বুঝবেন পাক এসে গেছে। আমারও এখানে পাক এসে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর পিঠের বাটার করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ বাটার তৈরি করে নেব, যেটা চপ বা বেগনির বাটারের মতো হয়, কিন্তু খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না। অল্প অল্প জল দিয়ে আমি বাটারটা তৈরি করছি। একেবারে বেশি জল দিচ্ছি না, বেশি জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমার বাটার রেডি হয়ে গেছে। এবার এটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে মেখে নেব। বাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, চামচের সাহায্যে তুলে ধরলে যদি একটু তারের মতো পড়ে তাহলে বুঝবেন বাটার রেডি। আমারও এখানে বাটার রেডি, আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর পুর ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ আমি হাতে নিয়েছি, দিয়ে এইভাবে নাড়ুর মতো গোল করে হাতের তালুর মধ্যে নিয়ে এটাকে চ্যাপ্টা করে নিচ্ছি। এইভাবে আমি চ্যাপ্টা করে নিচ্ছি, যেরকম চপের খামি করে সেই রকমভাবেই এটাকে আমি চ্যাপ্টা করে নিয়েছি। দিয়ে একটা প্লেটে রেখেছি। আবারও একটা আমি এইভাবেই প্রথমে নাড়ু করে নিচ্ছি, তারপরে সেটাকে হাতের মিডিলে রেখে 2 হাতের তালুর মধ্যে দিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই শেপ দিয়ে নেব। আমি খুব একটা আকারে বড় করছি না, একটু ছোট ছোট করেই করছি। এক এক করে আমি সবগুলোই করে নিয়েছি। এরপর পিঠে ভাজার পালা। তার জন্য ওভেনে আমি আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা এবার আমি গরম করে নেব। দেখুন তেলটা আমার এখানে গরম হয়ে এসেছে। এরপর আমি এখান থেকে একটা পিঠে নিয়ে বাটারের মধ্যে দিয়ে সেটা আবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেভাবে চপ বেগনি ছাড়ে সেইভাবেই আমি এটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটা একটা করে আমি সব পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পিঠে ভাজার সময় আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই আমি রেখেছি। আমি এখানে একেবারে 5টা পিঠে দিয়েছি। 5টা পিঠেই আমার এখানে ভাজার জন্য যথেষ্ট। পিঠেগুলো দিয়ে এবার আমি অপেক্ষা করব 1 পিঠ লাল হওয়া পর্যন্ত। 1 পিঠ লাল হয়ে গেলে আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব। এই পিঠে ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় আমার কিন্তু 1 পিঠটা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এটা উল্টে অপর পিঠও লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার পুরো পিঠেটাই একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো পিঠে আমার তোলা হয়ে গেছে। এবার আমি এগুলো দুধে দেবো। তার জন্য ওভেনে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম লিকুইড দুধ। দুধ দিয়ে এই দুধটাকে একটু নেড়ে চেড়ে আমি এটা অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত।
আমি এখানে এই পিঠেটা দুধে দিচ্ছি, আপনারা যদি না চান তাহলে এটা শুধু ফ্রাই করেও খেতে পারেন, তাতেও কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে। দেখুন এখানে দুধ ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি খেজুর গুড়। আমি এখানে পাটালি গুড়টা ইউজ করেছি, আপনারা চাইলে লিকুইডটাও দিতে পারেন, তা না হলে এখানে চিনিও অ্যাড করতে পারেন। তবে শীতের মরশুমে খেজুর গুড় দিলে এই পিঠেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। খেজুর গুড় দিয়ে খেজুর গুড়টা গলিয়ে নিয়েছি ভালো করে। এরপর এটা আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এরপর এখান থেকে আমি 2 হাতা দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি। তার মধ্যে 2 চামচ লিকুইড দুধ গুলে আবারও আমি দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। লিকুইড দুধ দিলে পরে কিন্তু এই দুধটা একটু পুরু হয় আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এই দুধ দিয়ে আরও 2 মিনিট জাল করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো। যে ভেজে পিঠেগুলো আমি রেখেছিলাম সেই পিঠেগুলো আমি সব দিয়ে দিলাম। পিঠেগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এই পিঠেটাকে আরও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে জাল করে নেব মিডিয়াম আঁচে। এখানে বলি 2 থেকে 3 মিনিট জাল করার পরও যদি আপনাদের মনে হয় যে দুধটা অনেকটা পাতলা রয়েছে, সেক্ষেত্রে আপনারা 1 চামচ চালের গুঁড়ো এখানে জলে গুলে দুধের মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পিঠেটা অনেক পুরু হয়ে যাবে। তবে ঠান্ডা হওয়ার পর কিন্তু দুধটা অনেকটা গাঢ় হয়ে যাবে, তাই সেই অনুযায়ী নামাবেন। দেখুন আমি 2 থেকে 3 মিনিট জাল করার পর দুধটা আমার অনেকটাই পুরু হয়ে গেছে। এইভাবে দেখাচ্ছি খুন্তির সাহায্যে, অনেকটাই পুরু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। পিঠেটা নামিয়ে নিয়ে আমি একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন এই পিঠেটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আর এই পিঠেটা কিন্তু খেতেও অসম্ভব সুন্দর। সকলের কাছে অনুরোধ রইল, অবশ্যই এই পিঠাটা একবার আমার মতো করে বানিয়ে দেখুন, এটা কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।